নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানা বাহারে আপনাদের স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা পদ নিয়ে হাজির হয়েছি, আলু পনির তরকারি, যেটা আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা খাবার। আলু পনির তরকারি করার জন্য আমি এখানে পনির নিয়েছি, পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম পনির আছে। আলু নিয়েছি একটা বড় মাপের, আলুটাকেও ঠিক পনিরের মতো করেই কিউব করে কাটা আছে। একটা ছোট মাপের ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, একটা কাঁচা লঙ্কা, দুটো টমেটো আর কাজু বাদাম। এখানে আছে দুটো গোলমরিচ, 3টে লবঙ্গ, একটা ছোট্ট দারচিনি, দুটো ছোট এলাচ। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি পোস্ত, পোস্তটাকে আমি ভিজিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন পোস্ত আছে। আর একটু নিয়েছি কাসুরি মেথি। এই দিয়ে হয়ে যাবে আলু পনিরের তরকারি। চলুন দেখাই কিভাবে বানালাম রান্নাটা। আলু পনির তরকারি করার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে সর্ষের তেল নিয়েছি। আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে অনেক পনির ভেজেন না, তাহলে কি হয়, ভেঙে যাওয়ার চান্স। পনিরগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আর পনিরগুলোকে একটু বেশি করে একদম শক্ত করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভালো লাগে না খেতে। আমি এরকম অল্প অল্প করে পনির দিয়ে ভেজে নেব। এবারে পনির ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলু আর পনির দুটোই ভেজে তুলে নিয়েছি। আলু আর পনির ভাজা তেলের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব তরকারিটা করার জন্য। আমি প্রথমে গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম, টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, কাজু বাদামগুলোকে দিয়ে দিলাম এবং আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। আর লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার আমি পুরো জিনিসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে টমেটোটা গলে যায়। আমি কিন্তু এর মধ্যে পোস্তটা দিয়ে নিই। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে তুলে নেব এবং তার সাথে পোস্তটাকেও দিয়ে ভালো করে ওটাকে পেস্ট বানিয়ে নেব। আলু পনির তরকারি বানানোর জন্য আমি কড়াইতে এবার সাদা তেল গরম করতে দিয়েছি। আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, একটা তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ক্যাপসিকামগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছে। এখানে মিক্সিং জারের মধ্যে আমি যে মশলাটা ভেজে দেখিয়েছিলাম সেটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণ নুন দিলাম, কারণ নুনটা কিন্তু আগেই আমার দেওয়া রয়েছে ভাজার সময়, সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার সমস্ত মশলাটা ভালো করে কষে নেব। এখন আমি গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এইভাবে আলু পনিরের তরকারি করলে খুবই সুন্দর এবং টেস্টি খেতে লাগে। বন্ধুরা, আমার এই রান্নাটা পুরোটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার এরকম সুন্দর সুন্দর অনেক রান্না আছে আমার চ্যানেলে, সেগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে কি হবে, যখনই আমি নতুন নতুন রান্না আপডেট করব সেটা সবার আগে আপনাদের কাছে যাবে। আর রান্নাটা আমার মতো করে খেয়ে বাড়িতে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আমার এই রান্নাটা। দেখুন মশলাটা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসটাকে একদম সিমে করে দেবো, দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন আমি এটাকে হালকা হাতে একদম ভালো করে ফ্রাই করে নেবো, তেলের সাথে মিশিয়ে নেব, মশলার সাথেও মিশিয়ে নেব ভালো করে। খুব হালকা হাতে ফ্রাই করবেন, কারণ পনিরগুলো নরম তো ভেঙে যাওয়ার চান্স থাকে। আলু আর পনিরটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুন মতো
কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আমি লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিক্সিং জারের মধ্যে যেটা মশলা বেটেছিলাম সেই জারের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। সেই জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব মশলাটাকে জলের সাথে। আমি আলাদা করে আর কোনো জল দিচ্ছি না। আমি 1 গ্লাস জল কন্টেনারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো সামান্য পরিমাণ সিদ্ধ হবে, কারণ আলুগুলো আগেই ভাজা ছিল, সেই জন্য খুব একটা সিদ্ধ হবে না। আমি এর জন্য 5 মিনিট পর্যন্ত এটাকে ধিমি আঁচে রেখে চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে এটাকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখানে আলুগুলোকে দেখুন সিদ্ধ হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়েছি, যে কাসুরি মেথিটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি এটাকে মিক্স করে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে তারপরে এটাকে সার্ভ করব। আমার আলু পনিরের তরকারি রেডি হয়ে গেছে এবং আমি এটা সার্ভ করে দিই।